শেখ আরেকটি বিষয় বলবেন, হজে গিয়ে কোরবানি করার সাথে সাথে সেই হাজী সাহেবকে নিজ দেশেও কোরবানি করা জরুরি কিনা? এটা বিষয়টা হচ্ছে আসলে ওই হাজী সাহেবের সামর্থ্যের সাথে নির্ভরশীল। জি উনি যদি, মাসলাটা একটু বিস্তর, জি লম্বা মাসলা, কেউ যদি মক্কাতে 15 দিন আগে চলে যায়, জি তাহলে 15 দিন থাকার অবস্থান করেছে, মানে তিনি মক্কায় হচ্ছেন মুকিম। মুকিম। মক্কায় মুকিম হয়ে যাওয়ার কারণে, যদিও আমরা এইভাবে মাসলা বলবো যে উনি মুসাফির, কিন্তু কসরের যে মাসলা আছে, এই মাসলা 15 দিন বা 15 দিনের চেয়ে অধিক সময় অবস্থানের কারণে উনি মুকিম হয়ে যাবেন। জি মুকিম হয়ে যাওয়ার কারণে ওনার উপরে হজের কোরবানি বাদেও সামর্থ্যের কারণে ওনার আরেকটা কোরবানি ফরজ, যেটা সাধারণত আমাদের সব সময় প্রতি বছর ফরজ থাকে। জি বিষয়টাকে এইভাবে দেখতে হবে যে হজের কোরবানি কিন্তু ওই মক্কায় দেওয়াই হচ্ছে জরুরি। জি এটা যদি আবার আমি চিন্তা করি যে মক্কায় একটু পশুর দাম বেশি, আমি আমার বাংলাদেশে আমি ফোন করে দিলাম যে আমার নামে একটা হজ আর একটা হচ্ছে আমার কোরবানি, দুইটা কোরবানি দিয়ে দিলে আদায় হয়ে যাবে, এটা কিন্তু আদায় হবে না, বরং এই ক্ষেত্রে দম ওয়াজিব হবে, জি যেহেতু ওয়াজিব এটা একটা। তো সুতরাং হজের কোরবানি মক্কায় দিতে হবে, ওইটাকে হালাকা বলা হয়, জি অথবা মিনার আশেপাশে যে হালাকাগুলো আছে সেখানেও আমরা কোরবানি করতে পারি। আর নিজস্ব যে কোরবানিটা, এটা ইচ্ছা, যেখানে ইচ্ছা এখানে দিতে পারবেন। আপনি বাংলাদেশে দেন, আপনি আমেরিকাতে দেন, যেখানে খুশি আপনি দিতে পারেন। যদি এই কোরবানি অর্থাৎ নিজ দেশে কোরবানি তিনি না দেন, এক্ষেত্রে কোনো ক্ষতি হবে কিনা, যেহেতু তিনি সেখানে দিচ্ছেন? ওই না, ওইখানে যদি, তাহলে তো ওনার এই ফরজটা আদায় হলো না। এই ফরজটা আদায় না হওয়ার কারণে কারো যদি কোরবানি ফরজ ছিল কিন্তু কোরবানি আদায় করেন নাই, জি তাহলে মাসলা হচ্ছে তিনি তওবা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, এবং এই জাতীয় একটা পশু পরবর্তীতে উনি সদকা করবেন। তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে ধন্যবাদ জানাই যে আমাদের অনেকেই আছে যে ওনারা পরে আর কোরবানি করেন না, করতে চান, জি, যেহেতু হজে গিয়ে করছি এখানে করার প্রয়োজন নেই। শুকরান, জাযাকাল্লাহ, গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পেয়েছি।